বিশেষত আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের যে 31 দফা ঘোষণা করেছে, সেটা ইতিমধ্যে আমরা বিভিন্ন এলাকায় এবং আপনাদের সাথেও শেয়ার করেছি। সেই 31 দফার আলোকে আমরা ঠিক করেছি যে কুষ্টিয়া এলাকায় আমাদের কি কি কাজ করা উচিত এবং আমরা কি করব। আমরা আপনাদের সাথে যেটা শেয়ার করতে চাই, যেটা বলতে চাই, কুষ্টিয়া এলাকার মানুষের জীবনমানের উন্নয়নের জন্য আমরা কাজ করতে চাই এবং মূলত শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো এবং কর্মসংস্থান এই বিষয়গুলো আমরা প্রাধান্য দিতে চাই। এবং এছাড়া সমাজ থেকে সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি, মাদক, অনলাইন জুয়া, নারী নির্যাতন এবং সর্বোপরি দুর্নীতিমুক্ত একটা নিরাপদ সমাজ আমরা করতে চাই। গণমাধ্যম কর্মীদের কাছে আমাদের প্রত্যাশা একটা নিরপেক্ষ জায়গা থেকে ইস্যুগুলোকে প্রকাশ করা। আপনারা জানেন যে বিশেষ করে একটা দল তারা প্রথম থেকেই গুজবের উপর নির্ভর করে তারা বিভিন্ন কর্মকাণ্ড করছে এবং প্রত্যেকটা ঘটনাকেই তারা সত্য যে ঘটনা সেটাকে আড়াল করে এটাকে বিভিন্নভাবে প্রকাশ করে সমাজে অস্থিতিশীলতা বলবো আমি বা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। আপনারা দেখেছেন যে কয়েকদিন আগে একটা ওই লিফলেট দেওয়া বা ভোট চাওয়াকে কেন্দ্র করে একটা ঘটনা ভাইরাল হয়েছে। তা আপনারা দেখেন যে সেখানে কিন্তু যুবদলের যে ছেলের কথা বলা হয়েছে সে কিন্তু কোনো পোস্টেড নেতা না, 1 নম্বর, তার কোনো পোস্ট পজিশন নেই। 2 নম্বর, সে কিন্তু মোটর বাইকে বসা ছিল, সে কিন্তু নামেও নাই, কিন্তু অন্য একটা জায়গা থেকে বলা হচ্ছে যে সে নাকি কারোর মাথা ফাটিয়ে ফেলেছে বা কারো হেনস্থা করেছে। এরকম ঘটনা কিন্তু এরকম কোনো ঘটনা ঘটেইনি, সে মোটর বাইকে বসা ছিল। এই জন্য আমরা মনে করি, আমি একটা ঘটনার উদাহরণ দিলাম, তো আমরা মনে করি আপনারা যারা গণমাধ্যম কর্মী আছেন, এখানে সমাজ মাধ্যমে কী হচ্ছে এটা কারোর কোনো কন্ট্রোল নাই, কিন্তু গণমাধ্যমে সঠিক সত্যটা যাতে প্রকাশিত হয় এবং মানুষ যাতে সত্য ঘটনা জানতে পারে, কেউ যাতে কোনো ঘটনাকে ক্যামোফ্লেজ করে বা ইচ্ছা করে উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু প্রকাশ করে বা প্রচার করে সমাজে অস্থিতিশীলতা বা এটা নষ্ট করতে না পারে বা বিশৃঙ্খলা করতে না পারে, সেই ব্যাপারে আমি আপনাদেরকে নিরপেক্ষ ভূমিকা আশা করছি। কারণ যে তাদের জনসমর্থন একেবারে কম, তারা ইন্টেনশনালি কিছু একটা করতে চাচ্ছে, কিন্তু দেশের জনগণ যেহেতু 3বার ভোট দিতে পারে নাই, সবাই চাচ্ছে একটা উৎসবমুখর পরিবেশে ভোট দিবে এবং এই দেশের প্রায় 99% মানুষ চায় যে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হোক। এই জন্যে যারা যে যতটুকুই করুক, যে চেষ্টাই করুক, সেই চেষ্টা আলটিমেটলি সফল হবে না এবং একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে বলে আমরা বিশ্বাস করি। আর আমার যে কাজকর্মের কথা আপনি বলেছেন, অ্যাকচুয়ালি আপনারা জানেন যে আমি এখন ব্যক্তিগত উদ্যোগে এই কাজগুলো করছি, বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্নতা, সবুজায়ন এবং অন্যান্য যে সামাজিক কাজগুলো করছি। আমি যদি সুযোগ পাই, আমি যদি এমপি নির্বাচিত হই, এগুলো আরও বেগবান হবে এবং এগুলো আরও দ্রুততার সাথে সবাইকে নিয়ে আমি করবো ইনশাআল্লাহ। কারণ জনগণের সাথে কাজ করতে হলে আপনার প্রথমত অভিজ্ঞতা একটা বড় গুরুত্বপূর্ণ বিষয়। তো এই জন্য আমি বলতে চাই যে আমি যেহেতু উপজেলা নির্বাচনে আমি বিপুল ভোটে জয়ী হয়ে আমি 5 বছর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি, জনগণের সুবিধা অসুবিধা আমি জানি এবং জনগণের খুব কাছের থেকে আমি কাজ করেছি। এই জন্য জনগণ আমাকে খুব ভালোভাবে চেনে এবং তাদের কাজ, তাদের যে আশা আকাঙ্ক্ষা আমি পূরণ করতে পারবো, এই বিশ্বাস তাদের মনের মধ্যে আছে। এই জন্য তারা আমাকে ভোট দেবে, নাম্বার 1। নাম্বার 2, এখন যে সমাজ, বিশেষ করে জেনজি, তারা সবাই চায় যে কোয়ালিফাইড যোগ্য লোক সামনে আসুক। আপনারা জানেন যে আমি বেসিক্যালি সিভিল ইঞ্জিনিয়ার, আমি IBA থেকে MBA করেছি। তো এই ব্যাপারে বাংলাদেশের খুব কম ক্যান্ডিডেটই আছে যারা পার্সোনালি এই সমস্ত প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করেছে। এই জন্য জেনজি যারা, বিশেষ করে আপনারা জানেন যে প্রায় আমাদের সমাজের প্রায় 30 থেকে 35% যে এবং যারা এই জুলাই আন্দোলনে যারা শক্ত ভূমিকা রেখেছে এবং দেশের পজিটিভ পরিবর্তন যারা চায়, তারা দেশে যোগ্য এবং এই ধরনের লোক তারা চায় এবং আমি মনে করি তারা আমাকে এই আমাদের কোয়ালিফিকেশনের জন্য তারা আমাকে পছন্দ করে। এছাড়া বিভিন্ন সামাজিক কাজ, যেমন ধরুন ক্লিন কুষ্টিয়া, গ্রিন কুষ্টিয়া, আমি 5ই আগস্টের পর থেকে আমি কুষ্টিয়ার পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য, সবুজায়নের জন্য এবং কুষ্টিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানে লেখাপড়ার মান উন্নয়নের জন্য আমি কাজ করে যাচ্ছি। তো এখানে যারা আছে সবাই জানে যে আমাকে দিয়ে তাদের একটা পজিটিভ পরিবর্তন হবে বা সমাজের একটা পরিবর্তন হবে বলে তারা বিশ্বাস করে, এই জন্য তারা আমাকে ভোট দেবে। এবং এছাড়া আমি বিভিন্ন বক্তৃতা বিবৃতিতে কুষ্টিয়ার উন্নয়নের ব্যাপারে যে কথাবার্তাগুলো বলছি, এখানে ধরেন কুষ্টিয়ার অবকাঠামো, কুষ্টিয়ার শিক্ষা, কুষ্টিয়ার স্বাস্থ্য, এখানে আমাদের ইতিহাস ঐতিহ্য নিয়ে যে বক্তব্যগুলো দিয়েছি, এগুলো মানুষের কাছে পছন্দ হয়েছে এবং তারা এগুলো চায় যে কুষ্টিয়ার এই পজিটিভ ডেভেলপমেন্টগুলো হোক এবং এইগুলো কেবলমাত্র জাকির সরকারের দ্বারাই সম্ভব, কারণ আমি সেগুলো বলছি। এবং এছাড়া অন্য প্রার্থীরা যারা আছে তারা কিন্তু কুষ্টিয়া নিয়ে এই ধ্যান ধারণা বা কুষ্টিয়ার এই স্বপ্নের কথাগুলো তারা বলছে না, যার কারণেই তারা মনে করে যে জাকির সরকারকে দিয়েই কুষ্টিয়ার এই পজিটিভ পরিবর্তন সম্ভব হবে এবং এই জন্য তারা আমাকে ভোট দেবে বলে আমি মনে করি।